আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে 17 মিনিট আগে কিন্তু আমাদের শতাব্দী পৌঁছে দিয়েছিল নিউ জলপাইগুড়ি। তারপরে রাত্রিবেলাতে 2 ঘন্টা আমরা একটুখানি এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করেছিলাম। আমাদের প্রায় 2 ঘন্টার মতো আমাদের একটুখানি ওয়েট করতে হবে, সেই জন্য আমরা নিউ জলপাইগুড়িতেই আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ নিয়েছি। সেখানে আমরা মোটামুটি 2 ঘন্টা মতো ওয়েট করব, তারপরেই যখন সরাইঘাট ঢুকবে তারপরেই আমরা সেই ট্রেন জার্নিটা স্টার্ট করব। তোমরা সাথে থেকো, কারণ সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। বাজে রাত্রি 12টা 47। আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। রীতিমতো এনজিপিতে ভীষণ বৃষ্টি হচ্ছে এবং তার সাথে ঠান্ডা হাওয়া, বেশ ঠান্ডা। আমার গলার আওয়াজ প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে কি বলবো জানি না। যত ওদিকে এগোচ্ছি, মানে এগোবো আর কি, তত বৃষ্টির পরিমাণ বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। তো আসুক ট্রেন, তারপর দেখাচ্ছি। এখন বাজে 5টা 58, আর বিফোর টাইমে আমরা ঢুকে গেছি হচ্ছে নিউ বঙ্গাইগাঁও, মানে আসামে। প্রচণ্ড ঠান্ডা, বেশ বৃষ্টি হয়েছে, তো ভালো ঠান্ডা রয়েছে। আমার গলার অবস্থা তো ভীষণই খারাপ, তার মধ্যে কলকাতা থেকে বেশ একটুখানি গরমের মধ্যে এসেছি, তো এখন বেশ ঠান্ডা। সকালটা শুরু হলো 1 কাপ লেমন টি দিয়ে, আর তার সাথে জানলার বাইরে দেখলাম যে পাহাড় দেখা যাচ্ছে। উফ, চলে আসলাম নিজের বাড়িতে। কেন বলছি, কারণ সত্যি আসাম হচ্ছে ভীষণই রকম সুন্দর। তারপরেই চললাম সামনের দিকে। তারপরেই আমরা নিয়ে নিয়েছিলাম সকালের নাস্তা, আর সত্যি ভীষণ ভালো। কারণ আমি যখনই সরাইঘাটে কলকাতা যাই বা আসি, ওদের প্যান্ট্রি কার্ডে যে ধরনের খাবার ওরা সেল করে সেগুলো কিন্তু দুর্দান্ত এবং বেশ ভালো। এখন বাজে 9টা 36। আমরা 20 মিনিট বিফোর টাইমেই কিন্তু পৌঁছে গেছি হচ্ছে কামাখ্যা জংশন। দুর্দান্ত এসেছে। হাওড়া থেকে 35 মিনিট মতো ট্রেনটা একটু লেটে ছেড়েছিল, বাট নর্থ ইস্টের আসাম আসার সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে সরাইঘাট। তো আমাদেরকে একদম বিফোর, মানে 20 মিনিট আগেই কিন্তু আমাদের কামাখ্যা স্টেশনে পৌঁছে দিয়েছে। ওয়েদার এখানে একদম ক্লাউডি, বেশ ঠান্ডা, হাওয়া দিচ্ছে। তো চলে আসলাম নিজের জায়গাতে। এরপর আবার কিন্তু তোমাদের সাথে আসামের বিভিন্ন রকমের ভিডিও আমি কিন্তু শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আমার সাথে থাকতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি বা এখনও আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছয়নি, তারা প্লিজ আমার ভিডিও দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে, টাটা।